ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে সবাইকে স্বাগত। আমি স্বপন কুমার রায়। আজকে আলোচনা করছি ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিজম, তার অ্যাম্পিয়ার সার্কিটাল ল, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র বা অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। লক্ষ্য করো, বদ্ধপথ সূত্র আলোচনা করতে গিয়ে আমরা একটা টার্ম এখানে ব্যবহার করি, সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল বা পথ সমাকল। ব্যাপারটা কি? ধরো, আমি যদি মনে করি যে কোনো একটা ভেক্টর রাশি এ, এই ভেক্টর রাশিটা এই লাইন বরাবর পরিবর্তিত হয় কোনো একটা বিশেষ পজিশনে। ধরো এ ভেক্টরটার ডিরেকশন হচ্ছে এই ডিরেকশন, এবং লাইন ইন্টিগ্রালের এল এই বরাবর আমরা দৈর্ঘ্য কল্পনা করি। ধরো এই জায়গায় একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল যেটা এই ডিরেকশনে কাজ করে, এবং যদি এই দুটোর মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ ডট ডিএল, অর্থাৎ এ ভেক্টরটার সঙ্গে ডিএল ভেক্টরটার ডট প্রোডাক্ট করা হলো। আমি যদি এই সম্পূর্ণ দৈর্ঘ্যের মধ্যে, ধরো এই বিন্দুটা কিউ, এই বিন্দুটা পি, আমরা পি থেকে কিউ পর্যন্ত এই সম্পূর্ণ দূরত্ব পথে যদি এই ডট প্রোডাক্ট বের করতে চাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা ইন্টিগ্রেশনটা এরকম লিখতে পারি যে ইন্টিগ্রেশন পি টু কিউ এ ডট ডিএল, এইটাকে লেখা যেতে পারে পি টু কিউ এ কস থিটা ডিএল। এইটাকে আমরা বলবো পি থেকে কিউ পর্যন্ত এ ভেক্টরটার লাইন ইন্টিগ্রাল, পথ সমাকল। এবার যদি এরকম হয় যে আমি আবার এখান থেকে আবার এই পি বিন্দুতে ফেরত চলে আসব, তখন কিন্তু আমরা এইটাকে লিখব ইন্টিগ্রেশন, এই চিহ্নটা ব্যবহার করি, এটাকে বলছি ক্লোজড ইন্টিগ্রাল, বদ্ধ পথের উপরে ইন্টিগ্রেশন এ ডট ডিএল, এইটা হবে পি টু কিউ ক্লোজড ইন্টিগ্রাল এ কস থিটা ডিএল। এটাই কিন্তু আসলে পথ সমাকল বলতে যে বিশেষ রাশিটাকে বোঝায়। এবার লক্ষ্য করো, আমরা অ্যাম্পিয়ারের সার্কিটাল ল কিভাবে দেখছি। অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে যে যদি আমি মনে করি এইটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ আই যাচ্ছে। এবার আমি এই তড়িৎ প্রবাহের জন্য এর পার্শ্ববর্তী বিভিন্ন জায়গাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে যাবে, চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। আমি কি করলাম, এই পরিবাহী তারটাকে এনসার্কেল করে একটা বদ্ধ পথ কল্পনা করি। অনেকটা এইরকম চিন্তা করো, ধরো এইটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আমরা পরিবাহী তারকে ঘিরে এরকম একটা বদ্ধ পথ কল্পনা করছি। এই বদ্ধ পথটার বরাবর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি যদি এইভাবে করে মনে করি যে এই বদ্ধ পথ বরাবর কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি, এবং এই বদ্ধ পথ এই পজিশনে এইটা হচ্ছে ডিএল ভেক্টর, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে বি ডট ডিএল এর ক্লোজড ইন্টিগ্রাল, এইটা সমান সমান হবে মিউ জিরো ইন্টু আই, যেখানে মিউ জিরো শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ম্যাগনেটিক পারমিবিলিটি অফ ভ্যাকুম। তাহলে বি ডট ডিএল এটা কিন্তু এই বদ্ধ পথ বরাবর পথ সমাকলের মানটা, তার পথ সমাকল না চৌম্বক ক্ষেত্র যেটা ম্যাগনেটিক ফিল্ড, তার পথ সমাকলের মান। এবার ধরো যদি আমার এরকম হতো যে আমরা বিশেষ কতগুলো ক্ষেত্র পেলাম। কিরকম বিশেষ কতগুলো ক্ষেত্র? প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি এইরকম হয় যে এইটা হচ্ছে একটা পরিবাহী,
এই পরিবাহীতে প্রবাহ মাত্রা আই যাচ্ছে, আমি বদ্ধপথটা কল্পনা করছি এই রকম জায়গায়, এরম জায়গাতে বদ্ধপথ কল্পনা করছি, অর্থাৎ পরিবাহীর বাইরে। তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে লিখতে পারবো বি ডট ডিএল এর ক্লোজড ইন্টিগ্রাল এইটা ইকুয়াল টু 0। যেহেতু এই বদ্ধ পথের মধ্যে কোনো পরিবাহী নেই যে পরিবাহী তড়িৎ প্রবাহ করছে, তাহলে অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে? অ্যাম্পিয়ার সার্কিটাল ল বলছে কোনো পরিবাহীতে যখন তড়িৎ প্রবাহ হবে তখন ওই পরিবাহীকে এনসার্কেল করে বা বেষ্টন করে যদি কোনো বদ্ধপথ কল্পনা করা হয়, তাহলে ওই বদ্ধপথ বরাবর চৌম্বক ক্ষেত্র যে ভেক্টর তার পথ সমাকলের মান হবে ওই পরিবাহীর মধ্যে যে প্রবাহ মাত্রা এবং শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা তার গুণফলের সঙ্গে সমান। এবার লক্ষ্য করো, যদি এরকম হতো যে আমার এই যে পরিবাহীটা, এই পরিবাহীর মধ্যে কারেন্ট যাচ্ছে এবং এখানে আমার বদ্ধ পথ যেটা সেটাতে একাধিক পাক সংখ্যা রয়েছে, অর্থাৎ এইখানে একটা পাকের বদলে এন সংখ্যক ধরো পাক রয়েছে, তখন কিন্তু আমরা এই ফর্মটাকে লিখতে পারবো ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এইটা হবে মিউ0 এন আই, যেখানে এন টোটাল নাম্বার অফ টার্ম, পাক সংখ্যা, মোট পাক সংখ্যা। আচ্ছা, এবার আমরা আরেকটা কেস আলোচনা করি। ধরো আমরা যদি এইরকম একটা পরিবাহী হয়, এই পরিবাহীকে কেন্দ্র করে এরকম একটা বদ্ধপথ আমরা নিলাম, তাহলে এই বদ্ধপথের ভিতর দিয়ে বদ্ধপথ বরাবর যে চৌম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল সেটা আমরা এইরকম একটা সম্পর্ক দিয়ে লিখতে পারবো বি ডট ডিএল ক্লোজড ইন্টিগ্রাল মিউ0 আই। এবার মনে করি এই বদ্ধপথের মধ্যে আরেকটা পরিবাহী আছে, ধরো এরকম আরেকটা পরিবাহী আছে, এই পরিবাহীর প্রবাহ মাত্রা হচ্ছে, এই দিকের প্রবাহ মাত্রা ছিল আই, এটার প্রবাহ মাত্রাও আই, এটা নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে প্রথম অংশটার জন্য এইটা লিখব, দ্বিতীয় অংশটা যেটা এর জন্য একই রকম ভাবে লিখতে পারবো বি ডট ডিএল, এইটা সমান সমান মাইনাস মিউ0 আই। যদি আমরা উপরের দিকের প্রবাহ মাত্রাটাকে প্লাস ধরি, নিচের দিকের প্রবাহ মাত্রাটাকে মাইনাস ধরতে হবে, ফলে আমরা এখান থেকে লিখছি বি ডট ডিএল ইকুয়াল টু মাইনাস মিউ0 আই। লক্ষ্য করো, আমার যদি এই দুটো পরিবাহীর জন্য একত্রে বি ডট ডিএল আমরা বের করি, তাহলে অবভিয়াসলি ইন্টিগ্রেশন বি ডট ডিএল এইটা সমান সমান কিন্তু 0। তাহলে প্রশ্ন জাগবে যে দুটো পরিবাহী যদি হয় কোনো বদ্ধপথের ভিতরে তাহলে প্রবাহ মাত্রা 0, কিন্তু যদি তিনটে পরিবাহী হয় তাহলে কি প্রবাহ মাত্রা 0 হবে? হতেই পারে। আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এই জায়গাতে তিনটে পরিবাহী আছে, ধরো তিনটে পরিবাহীতে এইভাবে করে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এইটাকে বেষ্টন করে কোনো একটা বদ্ধপথ, এইটার প্রবাহ মাত্রা মনে করো 5 অ্যাম্পিয়ার, এইটার প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, এইটার প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা লক্ষ্য করো 5 অ্যাম্পিয়ারের জন্য যেটা হবে মিউ0 আই এর জায়গায় আমরা 5 ব্যবহার করব, 2 অ্যাম্পিয়ারের জন্য এখানে আমরা আই এর বদলে 2 ব্যবহার করব, কিন্তু আগে একটা মাইনাস সাইন, এটার জন্য তাই 3 ব্যবহার করব, আগে একটা মাইনাস সাইন। তাহলে এই টোটালটার জন্য কিন্তু আমরা এখান থেকে দেখব বি ডট ডিএল এইটা ইকুয়াল টু 0। তার মানে কোনো বদ্ধপথের মধ্যে দুটো বা চারটে পরিবাহী থাকলেই যে তার বি ডট ডিএল 0 হবে তা কিন্তু নয়। যে কোনো সংখ্যক পরিবাহী থাকলেই কিন্তু বি ডট ডিএল 0 হতে পারে যদি ওই প্রবাহ মাত্রাগুলির বীজগাণিতিক সমষ্টি 0 হয়। আমরা যদি এই তিনটের কথা চিন্তা করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সামেশন অফ আই এইটা ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো যে আমরা যখন বীজগাণিতিক সমষ্টির কথা 0 বলছি
তার মানে আমরা এই ক্ষেত্রে কিন্তু বি ডট ডিএল 0 পাচ্ছি, আমরা এই ক্ষেত্রটাতেও কিন্তু বি ডট ডিএল 0 পাচ্ছি। তাহলে আমার এখান থেকে লিখতে পারি এইটার জন্য বি ইকুয়াল টু 0, এক্ষেত্রেও কিন্তু লিখতে পারি বি ইকুয়াল টু 0। স্বভাবত একটা প্রশ্ন চলে আসে যে যদি বি ইকুয়াল টু 0 হয় তাহলে কি আমি বলতে পারবো যে ওখানে কোনো পরিবাহী নেই? তা কিন্তু আমরা বলতে পারছি না। পরিবাহী না থাকলে বি ইকুয়াল টু 0 হতে পারে, আবার দেখো পরিবাহী থাকলেও কিন্তু বি ইকুয়াল টু 0 হতে পারে। তার মানে আমার দুটো এক্ষেত্রে অপশান হওয়া সম্ভব, যে হয় পরিবাহী থাকবে না অথবা একাধিক পরিবাহী থাকবে যাদের তড়িৎ প্রবাহ মাত্রার অ্যালজাব্রিক সাম, বীজগাণিতিক সমষ্টিটা শূন্য। আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে সবার। এবার আমরা দেখব যে এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল, এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি কি ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আমরা করতে পারি, অর্থাৎ এর অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আমরা পেতে পারি। আচ্ছা, যদি আমরা সিজিএস পদ্ধতিতে এইটাকে লিখতে যাই অ্যাম্পিয়ার সার্কিটাল ল, তাহলে কিন্তু আমরা যেটা এসআই তে লিখেছিলাম, আমি এখানেই লিখছি, এসআই তে ছিল বি ডট ডিএল ইন্টিগ্রেশন 0 মিউ 0 আই। তাহলে আমি যদি সিজিএস এ লিখি তখন কিন্তু এই বিটা রিপ্লেসড হয়ে যাবে এইচ, যেটাকে আমরা বলেছিলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চৌম্বক প্রাবল্য। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এইচ ডট ডিএল, আর মিউ 0টা রিপ্লেস হবে 4 পাই দ্বারা। তাহলে মিউ 0 না লিখে আমরা লিখবো 4 পাই আই। যদি আমরা এক্ষেত্রে এটার ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, এইটার ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চৌম্বক প্রাবল্য, এটাকে খেয়াল রাখো, চৌম্বক প্রাবল্য, আর এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই সিজিএস ফর্মটা কখনো কখনো কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এবার আমরা আলোচনা করব যে এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর কিছু অ্যাপ্লিকেশন। কিরকম অ্যাপ্লিকেশন? ধরো এর ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে লং স্ট্রেট কন্ডাক্টর magnetic field for long straight conductor, obviously current carrying conductor। ধরো আমরা যদি এইরকম একটা স্ট্রেট কন্ডাক্টর নিই, মনে করি এই কন্ডাক্টরে কারেন্ট আই, এই কন্ডাক্টরের নিয়ারেস্ট কোনো একটা পয়েন্ট, ধরো এরকম একটা পয়েন্ট পি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে বললো। মাথায় রাখতে হবে আমরা যেহেতু অ্যাম্পিয়ার সার্কিটাল ল ব্যবহার করব, সেই জন্য আমরা এখানে কিন্তু একটা ক্লোজ পাথ তৈরি করব। এক্ষেত্রে যেমন খুশি আমরা পাথ তৈরি করতে পারি, কিন্তু আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই পাথটাকে একটা সার্কেল হিসাবে ধরে নিচ্ছি। মনে করি এই আর রেডিয়াসের এখান থেকে একটা সার্কেল আমরা এই বদ্ধ পথটাকে, এই কন্ডাক্টরটাকে এনসার্কেল করে তৈরি করে নিলাম। এবার লক্ষ্য করো, আমি যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টের কথা চিন্তা করি, এই জায়গাতে ডিএল এই ডিরেকশন বরাবর, এবং এখানে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু এর এই যে সার্কেল, এই সার্কেলের সঙ্গে কিন্তু
ট্যানজেনশনাল হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এই জায়গা থেকে ধরো এটা হচ্ছে বি, তাহলে আমি যদি এক্ষেত্রে বি ডট ডিএল এইটা যদি ক্যালকুলেট করি, তার ক্লোজড ইন্টিগ্রাল এইটা সমান সমান লিখতে পারি বি কস 0 ডিএল। এক্ষেত্রে বি আর ডিএল একই স্পর্শক বরাবর, সেই জন্য তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 0, বা এখান থেকে লেখা যাবে ইন্টিগ্রেশন বি ডিএল। এখান থেকে আমরা যদি বিটাকে বাইরে বের করে নিই, ক্লোজড ইন্টিগ্রেশন ডিএল বা বি ইন্টু 2 πr। এক্ষেত্রে ইন্টিগ্রেশন ডিএল অর্থাৎ এই বৃত্তাকার পথের পরিধিটা হচ্ছে 2 πr, সেই জন্য আমরা এখান থেকে 2 πr লিখলাম। এবার অ্যাম্পিয়ার সার্কিটাল ল অনুযায়ী বি ডট ডিএল এইটা সমান সমান হচ্ছে μ0I, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর বি ইন্টু 2 πr এইটা সমান সমান μ0I, বা বি ইকুয়াল টু μ0I বাই 2 πr, বা এটাকে আমরা এরকম করে লিখতে পারি μ0 বাই 4π এখানে 2I বাই r। এই যে ফর্মটা, যেটা আমরা ল্যাপ্লাসের সূত্র থেকে, ল্যাপ্লাসেস ল বা বায়োট-সাভার্ট ল থেকে আমরা কিন্তু পেয়েছিলাম, তাহলে ল্যাপ্লাসের ল থেকে প্রাপ্ত এই ফলটা কিন্তু এক্ষেত্রেও আমরা পাচ্ছি। তার মানে কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের নিয়ারেস্ট কোনো পয়েন্টে আমরা কিন্তু যদি ম্যাগনেটিক ফিল্ড তৈরি মানে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল লটাকে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। এবার আমরা চলে আসবো এর দ্বিতীয় অ্যাপ্লিকেশন। দ্বিতীয় অ্যাপ্লিকেশন দেখার জন্য আমরা প্রথমেই দেখব যে কোনো একটা সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিরকম হবে। সলিনয়েড কেমন? সলিনয়েড হচ্ছে, আমি যদি এরকম করি যে এইটা একটা ধরো এই কলমটাই, এই কলমের উপরে আমরা কিছু ইনসুলেটেড কপার ওয়্যার সেটাকে জড়িয়ে দিলাম, এইভাবে করে জড়িয়ে দিলাম। তাহলে জড়িয়ে দেওয়ার পর আমরা এই পেনটাকে বের করে নিলাম, তাহলে আমরা এই রকম ফর্মের একটা কন্ডাক্টর পাবো। আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি যে এইটাকে যদি আমরা একটা সলিনয়েড মনে করি, এরকম ধরো এটা একটা তার, এই তারটাকে পেঁচিয়ে পেঁচিয়ে এইভাবে করে তৈরি করা হয়েছে, সলিনয়েডের শেপটা এরকমই হবে। এবারের দুটো এন্ড আলাদাভাবে বের করা যাবে, আমরা এখান থেকে দুটো এন্ডকে আলাদাভাবে বের করতে পারি। তা ধরো এই সলিনয়েডটাতে আমরা ব্যাটারি কানেক্ট করে দিলাম, এটা প্লাস এটা মাইনাস। যখনই এর মধ্যে কারেন্ট যাবে, কারেন্টটা এইভাবে করে ডিরেকশন ওয়াইজ কারেন্টটা পাস করছে, এইভাবে করে কারেন্ট যাচ্ছে। দেখা যাবে এই সলিনয়েডটা এটা একটা ম্যাগনেটের মতো বিহেভ করবে, যেটাকে আমরা বলি এটা একটা ইলেকট্রোম্যাগনেট হবে, তড়িৎ চুম্বক। এই ম্যাগনেটের মতো যখন বিহেভ করবে, তখন তার কিন্তু নির্দিষ্ট কতগুলো ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, চৌম্বক বলরেখা, আমরা খুব সহজভাবে এইভাবে চিন্তা করতে পারি যে কোনো চুম্বকের ক্ষেত্রে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কতগুলো রেখা বরাবর কাজ করে, সেই রেখাগুলোকে আমরা বলছি তার চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। কিরকম হবে চৌম্বক বলরেখাগুলো? চৌম্বক বলরেখাগুলো এইরকম, চুম্বক থেকে এই দিকটা তৈরি হবে নর্থ পোল, এই দিকটা তৈরি হবে সাউথ পোল, এবং বলরেখাগুলো নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে এসে ঢুকবে। এখান থেকে আমরা এরকম বলরেখা পাবো, এখান থেকে এদিকে বলরেখা বেরিয়ে যাচ্ছে, এটা পাবো। আর এর ভিতরে অর্থাৎ এই সলিনয়েডের ভিতরে কিন্তু আমরা
অসংখ্য ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স পাবো এক্ষেত্রে, এবং এরা কিন্তু খুব ক্লোজ থাকে। সেই জন্য আমরা বলতে পারি যে এই সলিনয়েডের ভিতরে যে চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, সেটা কিন্তু ইউনিফর্ম, যেহেতু এই লাইনগুলো প্যারালাল, সুষম, এবং এর স্ট্রেংথ অনেক বেশি, অর্থাৎ শক্তিশালী। তুলনামূলকভাবে এই বাইরের দিকের ক্ষেত্র কিন্তু তার স্ট্রেংথ তুলনামূলকভাবে কিন্তু খানিকটা কম হবে। আমরা এই সলিনয়েডটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করব যে এই সলিনয়েডের ইনসাইড কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড সেটা কিভাবে ক্যালকুলেট করা যায় এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল এইটাকে কাজে লাগিয়ে। আমরা এক্ষেত্রে একটা সলিনয়েড নিলাম, আমরা আকার সুবিধার্থে এইভাবে করে দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা সলিনয়েড, এই সলিনয়েডের মধ্যে এটা প্লাস এটা মাইনাস, এইভাবে করে কারেন্ট যাচ্ছে। আমরা এই সলিনয়েডের ক্ষেত্রে যদি অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে একটা ক্লোজড পাথ আমার দরকার হবে। আমরা এই জায়গাতে এরকম একটা বদ্ধ পথ কল্পনা করে নিলাম, এইরকম একটা বদ্ধ পথ, এটার নাম দিলাম, এটা ধরো এ, স্মল লেটার ব্যবহার করলাম ইচ্ছা করেই, বি, সি, ডি। তাহলে এই সলিনয়েডটা আমরা ল্যাপ্লাসের সূত্রের কথা যদি একবার মনে করি, ল্যাপ্লাসের সূত্রে দেখেছিলাম যে কোনো একটা সার্কেল, ধরো এটা যদি একটা সার্কেল হয়, একটা সার্কুলার লুপ, তার ভিতরে যখন কারেন্ট যাবে তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট গেলে এটা হয় আপওয়ার্ড। ফলে আমি যদি এই সলিনয়েডটাকে এইভাবে করে কল্পনা করি, এগুলো হচ্ছে কতগুলো সার্কুলার লুপের সংযোগ, ফলে এর ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা কিন্তু এই সলিনয়েডের অ্যাক্সিস বরাবর ওটা কিন্তু কার্যকরী হবে। ফলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা কিন্তু আমরা যেহেতু এদিকে ধরেছি, তাহলে এই ডিরেকশনে কাজ করছে। ধরো এটা হচ্ছে বি, আর এই দৈর্ঘ্য বরাবর আমি যদি খেয়াল করি তাহলে ডিএল ভেক্টরটা আমার এই বরাবর কাজ করছে। তার মানে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা এক্ষেত্রে 0। আমি এখান থেকে এবার লিখছি যে বি ডট ডিএল এর ক্লোজড ইন্টিগ্রাল, এই ক্লোজড ইন্টিগ্রাল সমান সমান লেখা যাবে মিউ 0 এন আই, যেহেতু এখানে এন সংখ্যক পাক আছে আমরা ধরে নিলাম। তাহলে এই বি ডট ডিএলটা কি? এই বি ডট ডিএলটা কিন্তু এই সম্পূর্ণ বদ্ধ পথের উপরে লাইন ইন্টিগ্রাল, বি এর লাইন ইন্টিগ্রাল। সেই জন্য আমরা এটাকে পার্ট পার্ট করে নিচ্ছি। এটাকে লিখছি এ থেকে বি, বি ডট ডিএল, বি থেকে সি, বি ডট ডিএল, সি থেকে ডি, বি ডট ডিএল, ডি থেকে এ, বি ডট ডিএল, এইটা সমান সমান মিউ 0 এনআই। আমরা এইটাকে লিখছি কিন্তু। এবার দেখো এই জায়গাতে বি এবং ডিএল একই ডিরেকশনে, ফলে এদের মধ্যবর্তী কোণ 0। তাহলে আমার এই পার্টটাকে আমি লিখতে পারি এ টু বি, বি ডিএল, এখানে cos থিটাটা 1 হয়ে গেল। বি থেকে সি, বি থেকে সি দেখো এক্ষেত্রে এই লাইন বরাবর এই ডিরেকশনে বি, এই ডিরেকশনে ডিএল, তার মানে বি ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ফলে cos থিটার মানে ক্ষেত্রে 0, সেই জন্য আমার এই পার্টটা কিন্তু 0, তাহলে এটাকে লিখছি 0। একইভাবে আমি যদি এই পার্টটার কথা চিন্তা করি, এটা কিন্তু এর সঙ্গে প্যারালাল, কিন্তু এইটা এই যে বদ্ধ এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার বাইরে অবস্থিত, ফলে এইটার
ক্ষেত্রেও কন্ট্রিবিউশন 0। একইভাবে ডি থেকে এ এরাও যেহেতু পারপেন্ডিকুলার ডিরেকশনে, এক্ষেত্রে cos 90 ডিগ্রি 0, তার মানে এই পার্টটা কিন্তু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারলাম সবগুলোই 0। তাহলে দাঁড়ালো ইন্টিগ্রেশন a টু বি বি ডিএল, এইটা সমান সমান হচ্ছে μ0 ni, μ0 ni। এবার এখান থেকে লিখতে পারি বা বি ইন্টিগ্রেশন a টু বি ডিএল, এটা হচ্ছে μ0 ni, বা বি এল ইন্টিগ্রেশন ডিএল, মানে এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা সলিনয়েডের দৈর্ঘ্যটাকে এই দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যা এল, এইটা সমান সমান হচ্ছে μ0 ni, বা আমরা এখানে লিখছি বি ইকুয়াল টু μ0 n বাই এল আই, বা μ0 স্মল এন আই, যেখানে স্মল এন ইকুয়াল টু ক্যাপিটাল এন বাই এল, নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, পাক সংখ্যা প্রতি একক দৈর্ঘ্যে। তার মানে এই জায়গা থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু μ0 ni, μ0 ni, এইটা হচ্ছে কোন সলিনয়েডের ক্ষেত্রে, এটা হচ্ছে সলিনয়েডের জন্য সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র, যে কোনো সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমার দরকার হতে পারে, প্রমাণ আমরা এখানে করতে পারবো না, আমাদের প্রয়োজনও নেই, যে এই পয়েন্টটাকে আমরা বলছি ওয়েল ইনসাইড, অর্থাৎ সলিনয়েডের মাঝখানে বা ভিতরে অবস্থিত কোনো বিন্দু। যদি এই বিন্দুটা সলিনয়েডের প্রান্তে হয়, এই জায়গায় বা এই জায়গায়, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা এর হাফ হয়ে যাবে, অর্থাৎ বি ইকুয়াল টু μ0 ni বাই 2। এটা কিন্তু কিছু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। কিন্তু এবার চলে আসব এটার লাস্ট যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে টরয়েড। টরয়েডের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করি এবং অ্যাম্পিয়ার সার্কিটাল ল কাজে লাগিয়ে। প্রথমে হচ্ছে টরয়েড। টরয়েড ব্যাপারটা কি? টরয়েড হচ্ছে যে আমি যদি এইরকম মনে করি যে এইটা হচ্ছে আমার সলিনয়েড, এই সলিনয়েডটা, এটার দুই প্রান্ত রয়েছে, আমি যদি এইটাকে এরম তৈরি করে ফেলি, এইরকম যদি করে ফেলি, ধরো এইভাবে করে দুটো প্রান্ত আমি এক জায়গায় করে ফেললাম, এইরকম এক জায়গায় বলতে এখানে সামান্য গ্যাপ থাকবে ব্যাটারি কানেকশন করার জন্য, কিন্তু আমি এখানে বোঝানোর জন্য এরকম দেখালাম। এই যে ফর্মটা যেটা তৈরি হবে, এইটাকে বলা হয় এন্ডলেস সলিনয়েড, মানে এর পার্টিকুলার কোনো এন্ড পাওয়া যায় না, এন্ডলেস সলিনয়েড, বা এটার আরেকটা নাম হচ্ছে টরয়েড। এই টরয়েডের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব অ্যাম্পিয়ার সার্কিটাল ল কাজে লাগিয়ে, লক্ষ্য করো। ধরো আমরা এখানে এইভাবে করে আঁকছি, এটা আমরা ঠিক টরয়েডের অ্যাক্সিসের জায়গাটাকে কল্পনা করছি। ধরো এরম যদি হয়, ধরো এরকম যদি দেখাই, এখান থেকে কারেন্ট ঢুকলো, এখান থেকে কারেন্ট বেরোলো, এটা কিন্তু টরয়েডের অ্যাক্সিস আমি এখানে দেখাচ্ছি। মনে করো এই টরয়েডটার ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস আর, এবার এর ভিতরে আই কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে সার্কেলটা হলো, এই সার্কেলটাকেই কিন্তু আমি অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের যে বদ্ধপথ, সেই বদ্ধপথ হিসাবে এটাকে ধরতে পারি।
তাহলে আমরা যদি এই জায়গাতে অ্যাম্পিয়ার সার্কিটাল ল কাজে লাগাই, আচ্ছা টরয়েডের ক্ষেত্রে কি? টরয়েডের ক্ষেত্রে বি হবে কিন্তু এই ডিরেকশনে অ্যাক্সিস বরাবর, এবং ডিএলটাও কিন্তু ওই অ্যাক্সিস বরাবর, যেহেতু আমি অ্যাক্সিসটাকেই এক্ষেত্রে বদ্ধপথ ধরেছি, ফলে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু এক্ষেত্রে 0। আমরা এখান থেকে লিখতে পারি বি ডট ডিএল ক্লোজড ইন্টিগ্রাল μ0 n i, n এখানে টোটাল নাম্বার অফ টার্ন টরয়েডের ক্ষেত্রে, বা ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল এক্ষেত্রে কিন্তু cos থিটা 1 μ0 n i, और বি ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, ক্লোজড ইন্টিগ্রাল ডিএল এটা μ0 n i और b इंटू 2 पाई r এটা μ0 n i। 2 পাই r টরয়েডের পরিধি, যেখানে r হচ্ছে টরয়েডটার ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি therefore b equal to μ0 n by 2 পাই r into i। লক্ষ্য করো এক্ষেত্রে 2 পাই r টোটাল ডিস্টেন্সটা, n হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ন, তাহলে এইটাকে যখন ভাগ করব এইটা কিন্তু দাঁড়াবে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে μ0 n i b ইকুয়াল টু, এটাই কিন্তু টরয়েডের কেন্দ্রে এই টরয়েডের জন্য যে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা সলিনয়েড থেকেও পেয়েছিলাম μ0 ni, টরয়েড থেকেও পেলাম μ0 ni। তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো একটা সলিনয়েড আমরা নিই, সেই সলিনয়েডটা যদি অনেক বড় হয় তাহলে সেখানে তার ম্যাগনেটিক ফিল্ড কি হবে সেটা কিন্তু ওই সলিনয়েডের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, সেটা সব ক্ষেত্রেই কিন্তু μ0 ni এই রিলেশন থেকে কিন্তু আমরা পেতে পারি। তাহলে আমরা টোটাল যে আলোচনাটা এখানে দেখলাম, সেই আলোচনার ভিতরে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, তার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে আলোচনা করলাম। এবার দেখো এই অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর একটা কিন্তু লিমিটেশন আছে। ডট ডিএল ইকুয়াল টু μ0 i, μ0 i এর যে আইটা অর্থাৎ কারেন্ট, এই কারেন্টটা কিন্তু একটা ফিক্সড কারেন্ট। যদি এই কারেন্টটা ভ্যারি করে, চেঞ্জ হয়, তখন কিন্তু অ্যাম্পিয়ার সার্কিটাল ল আমরা অ্যাপ্লাই করতে পারি না। কথাটা একটু অন্যভাবে বলতে হয়, অ্যাম্পিয়ার সার্কিটাল ল ব্যবহার করব কিন্তু তাকে খানিকটা মডিফাই করে আর কি, তখন সেই মডিফাইড একটা ফর্ম আমরা পাবো, যেটা আমরা পরবর্তীতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন আলোচনা করব, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোচনা করতে গিয়ে সেখানে কিন্তু আমরা এটা আলোচনা করব। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাম্পিয়ার সার্কিটাল লর বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন ফর্ম, এবং অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি কি কাজে লাগানো যায়। এটা একটা ঋজু দীর্ঘ পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র তৈরি করতে ব্যবহার করা হয়, ক্যালকুলেশন করতে। আমরা এটা ব্যবহার করেছি সলিনয়েডের ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে। আমরা এটাকে ব্যবহার করেছি টরয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে। তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যাদের ভালো লাগবে তারা লাইক দেবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমার পরবর্তী যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেতে পারো।